নিজেকে ভালোবাসা খুবই প্রয়োজন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন, এবং যদি একটু বেশি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজকে যেটা বলছিলাম, নিজেকে ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। আপনি যতদিন নিজেকে ভালোবাসতে না শিখবেন, ততদিন আপনি আপনার জীবনকে আনন্দঘন বা আনন্দময় করে তুলতে পারবেন না। নিজেকে ভালোবাসলে আপনি নিজের স্বাস্থ্য, নিজের ক্যারিয়ার, নিজের জীবনের প্রতি আরও বেশি যত্নশীল হবেন। নিজেকে ভালোবাসার পাশাপাশি নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলে পাহাড় সম বাধা বিপত্তিও আপনাকে টলাতে পারবে না। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। আমরা যদি কখনো ক্যান্সার হাসপাতালে যাই, তাহলে দেখতে পাবো হাসপাতালের ক্যাবিনে শুয়ে থাকা অনেকের মৃত্যুর প্রহর গুনছে। তাদের কাছে প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা। তেমনি আমাদের সবার জীবনের প্রতিটি মুহূর্তকেই অনেক বেশি মূল্যবান করে গড়ে তুলতে বা অনেক বেশি মূল্যবান করতে নিজেকেই দায়িত্ব নিতে হবে। আমরা কেউই জানি না আমরা আর কতদিন বাঁচব। আজ যে সময়টা চলে যাচ্ছে সেটা আর কোনো দিন ফিরে আসবে না, এটা কিন্তু অতি বাস্তব। এই কারণে জীবনের প্রতিটি মুহূর্তকেই মূল্য দিতে হবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকেই আনন্দময় করে তোলার চেষ্টা করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, আর নিজেকে মাঝে মাঝে সুন্দর করে একটু সাজাতে হবে। সুন্দর করে সাজাতে গেলে সুন্দর একটা শাড়ি পরতে হবে। সুন্দর এই শাড়িগুলো পেতে গেলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বা নীলা হাফিজার পেজের সাথে থাকতে হবে। পেজটা ফলো করে দিলে চমৎকার সুন্দর সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন, এবং সময় সুযোগ পেলে নিজেকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। মরে তো যেতেই হবে, কিন্তু যতদিন বেঁচে থাকলেন সুন্দর একটা শাড়ি পরে গেলেন, সুন্দরভাবে বেঁচে থাকলেন। আর নিজের ঘরটাকেও কিন্তু সুন্দর করে সাজাতে হবে। সুন্দর কিছু নকশি কাঁথাও আমার পেজে পেয়ে যাবেন। আর আমার আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা মানুষ প্রতিটা সময় যতক্ষণ বেঁচে আছেন সুখ দুঃখ মিলিয়ে নিজেকে ভালোবাসুন, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন। নিজের যা আছে, আপনি যা দিয়ে খাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকুন, যেটা পড়ছেন সেটাকে নিয়েই আপনি সন্তুষ্ট থাকুন। আপনার সামর্থ্যের ভিতরে যেটুকু সুখ আছে সেটুকুকেই উপভোগ করার চেষ্টা করুন। জীবন চলে গেলে আর ফেরত আসে না। অনেক অর্থ সম্পদ থেকেও অনেক সুখ পাওয়া যায় না, অনেক সময় সেটা মৃত্যুর সময়ও কাজে আসে না। তো আজকে